হাই, কেমন আছো তোমরা সবাই? জানি অনেক দিন ধরে কোনো ব্লগ আসছে না, বাট আজকের ব্লগটা একদম জন্মাষ্টমীর আগের দিন রাত্রির থেকে শুরু করছি। আর যেমনটা দেখতে পেলে, গোপাল এখন ঘুমিয়ে পড়েছে। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, আর মা এখন সব কিছু গুছিয়ে রাখছে, কারণ পরের দিন তো পুজো। তো হাতে হাতে যতটা পারছে আগের দিন রাত্রির থেকে একটু গুছিয়ে রাখছে। তো এবার চলে যাচ্ছি পরের দিন সকালবেলা, মানে জন্মাষ্টমীর দিন একদম সকালবেলা। এটা ছিল গোপালের সকালবেলার সাজ। একদম স্নান করে নতুন জামা পরে এখানে বসে পড়েছে, আর মা এখানে করছে তালের বড়ার প্রিপারেশন। আমার মা তালের বড়াটা বরাবরই বড্ড ভালো বানায়। যদি সুযোগ হয় তোমাদের সাথে তালের বড়ার রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। আর এদিকে দেখো, মা ফ্রাইড রাইস হবে আজকে, তো সেই মতো গাজর, বিনস, ক্যাপসিকাম সব কেটে রেখেছে। এবার চলো তোমাদের নিয়ে যাই একদম সোজা রান্নাঘরে। আচ্ছা, তার আগে তোমরা বলো কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো? তো আমার তো আগে খুব একটা ভালো লাগতো না, বাট এখন বেশ ভালোই খাই। তো এখন তোমাদের নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, মা এখন বানাচ্ছে তালের বড়া। বেশ কিছুটা অলরেডি করা হয়ে গেছে, বাট এখনো অনেকটাই করা বাকি। এদিকে মায়ের লুচি করা কমপ্লিট, এখনো অনেক রান্না বাকি আছে। এদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর সাইডে এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আর এত সব ভোগের রান্না থেকে শুরু করে কাটাকুটি সব মা একার হাতে করে, আর পুরোটা খুব গুছিয়ে করে। অন্যবার আমি কেটে দিই, মা রান্না করে, বাট এবার আমি একদম ঠাকুরের কাছে আসতে পারিনি। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই মতো অনেক দিন ধরেই খারাপ, তাই তোমাদের সাথে খুব একটা ভিডিও শেয়ার করতে পারছি না। আর এই দেখো, গোপালের এটা হচ্ছে সন্ধ্যের সাজ। এই জামা কাপড়গুলো আমি আর মা আগের দিন রাত্রিবেলা গিয়ে কিনে এনেছিলাম। আর মায়ের ওদিকে ভোগ রান্না সব একদম কমপ্লিট। আর এদিকে দেখো, সন্ধ্যেবেলা নাগাদ খুকুমাও চলে এসেছে। খুকুমা এসে এখানে পঞ্চদেবতাকে ভোগ নিবেদন করছে। আর ওই 7টা, 7:30 নাগাদ আমাদের ঠাকুরমশাই আসার কথা, তো সেই মতোই এখন সব তোড়জোড় চলছে। আর এইটা হচ্ছে একদম গোপালের ফাইনাল লুক। তোকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর গোপালকে ভোগের মধ্যে দেওয়া হয়েছিল লুচি, সুজি, তালের বড়া, নারকেলের নাড়ু, খিচুড়ি, লাবড়া, ফ্রাইড রাইস, আলু ফুলকপির তরকারি, পায়েস, চাটনি, ফল তো ছিলই, আর মিষ্টি ছিল অনেক ধরনের। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো, এরপরে ঠাকুরমশাইও চলে এসছে। এখন প্রায় ওই 7:30 মতো বাজে, আর একটু সন্ধ্যের টাইম করেই জন্মাষ্টমীর পুজোটা করা হয়। আর তাই সেই সময় মতোই ঠাকুরমশাইকে আসার কথা বলা হয়েছিল। তো এবার চলো তোমরা একটু পুজোটা দেখে নাও। কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ ওং পৃথিবীত্বয়া ধিতালোকা দেবিত্বং বিষ্ণুং ধৃতা তঞ্চধাং নিরূপ নমো ওং দক্ষিণে পরমেশ ইদং ঘটং সমারুদ্ধ পৃষ্ঠদেবী গণেশা স্থান স্তিং স্থিরা ভব সুস্থিরা ভব জগৎ পূজা কর্মহং সিদ্ধবুদাং কর্মেষু ওং একদন্ত মহাকায় বিঘ্ননাশ গজানন হে রম্ব প্রণাম্যহম ওং দেবেন্দ্র মূলমন্দায় ওং নানুগোপালায় ওং স্নাপয়ামি ওং গন্ধদ্বারাং দুরাধস্য নিত্য পুষ্টি পরিশ্বিনী ঈশ্বরীং সর্বভূতানাং তামি হপ হবস্ত্রিয়ম মহনেন গন্ধেন নমো নারায়ণ স্নাপয়ামি স্নাপয়ামি নমো সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি সর্বতবিক্তা অত্যাতিষ্ঠং ধূপং দীপশিখানমাদিত্যাদি নবদ্রব্য নম দেবেন্দ্র মূলমন্দায় কলাউন বিঘ্নে হন্তরম্ব চ নমোতে নম ইদং অর্ঘং ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নম ইদং অর্ঘং ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নম এতে গন্ধ পুষ্পং শিবাদি পঞ্চদেবতাভ্য নম ধূপং দীপশিখায় নম ওং শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ
ওং দেবেন্দ্র মৌলম আসন্নায় নমঃ ওং দীর্ঘলোকায় নমঃ এতে গন্ধপুষ্পং নমঃ বজরং বলি দেবায় নমঃ এতে গন্ধপুষ্পং মহাবীরায় নমঃ নমস্তে সর্বদেবানাং সর্বকল্যাণ হেতবে সর্ববাধা বিঘ্ন বিনাশং মহাবীরায় নমস্তুতে। সে অহংকারী এবং প্রজাদের খুব অত্যাচার করত এবং বাড়ির নিজেদের লোকদেরও প্রচণ্ড পরিমাণে অত্যাচার করত এবং দেশে মানে বিরাট অরাজকতার সৃষ্টি করত। সেই সময় ভগবান নারায়ণ সে তার এই রূপ ধরে আসার এই মেন কারণ। তারপরে নারায়ণ সে কি করলো, সে এই অত্যাচারের হাত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য সে দেবকী হলো তার কংসের বোন। কংসের বোন দেবকীর গর্ভে এসে জন্মগ্রহণ করার জন্য সে প্রথমে বারবার জন্মগ্রহণ করা সত্ত্বেও কংস তাকে মেরে ফেললো, কারণ তাকে দৈববাণী আগের থেকেই হয়েছিল যে এই দেবকী তার বোনের গর্ভে যে জন্মগ্রহণ করবে সেই তার কংসকে ধ্বংস করতে পারবে। তারপরে পরপর তার 6-7 ছেলেকে মারার পর যখন শ্রীকৃষ্ণ নারায়ণ নারগোপাল রূপে জন্মগ্রহণ করলো, এই ভাদ্র মাসে অষ্টমী তিথিতে রাত্রি 12টার পর শ্রীকৃষ্ণ নারায়ণ এসে জন্মগ্রহণ করলো দেবকীর উদরে। দেবকীর উদরে জন্মগ্রহণ করাতে দেবকী তখন রাত 12টার পর জন্মগ্রহণ করলো। সেই সময় কংস সবসময় নজর রাখতো এবং সব কারারক্ষীদের বলা ছিল যাতে দেবকীর সন্তান ধরেই জন্মগ্রহণ করলে তাকে যেন খবর দেয়। কিন্তু সেই সময় সেই নারায়ণের মায়ার ইসে সকল কারারক্ষীরা সব ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর তাকে দৈববাণী করে যে খুব তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে যাতে নন্দরানীর ঘরে, যে সেই সময় নন্দরানীর গর্ভে জন্মগ্রহণ করেছিল দেবী দুর্গা। তারপরে তো সেই বাসুদেব সেই নারগোপালকে কোলে করে নিয়ে নদী পার হয়ে গিয়ে নন্দরানীর বাসায় রেখে সেই নন্দরানীর যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সেই কন্যা সন্তানকে নিয়ে এসে দেবকীর সামনে রাখে। ভোরবেলায় ওই কারারক্ষীর বাইরে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে যে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল। সেটা গিয়ে কংসকে জানায়। কংস বলতে মেয়ে সন্তান তো জন্মগ্রহণ করার কথা না, তো গর্ভে পুত্র সন্তানই হওয়ার কথা। কিন্তু দেখা গেল যে না, কংস বলল ওই মেয়ে সন্তান হলেও তাকেও আমার মেরে ফেলতে হবে। তখন কংস তাকে ওই পাথরের উপরে নিয়ে গিয়ে ওই আছাড় দিয়ে মারতে গেছে। সেই সময় সেই দেবী দুর্গা তার নিজের রূপ ধারণ করে সে হাত থেকে ফসকে চলে গিয়ে বললো তোকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে। তারপরে তো অনেকভাবে বিভিন্ন রকমভাবে তাকে মারার চেষ্টা করেছিল। কৃষ্ণ এদিকে বড় হচ্ছে, নারগোপাল তারই নাম শ্রীকৃষ্ণ বড় হচ্ছে। বড় হতে হতে তখন যখন 5-6 বছর বয়স, তখন থেকেই তার উপরে নানা রকম, তার আগেই পুতনা রাক্ষসীকে নিয়ে তাকে দুধ খাইয়ে, বিষাক্ত দুধ খাইয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও পারেনি। সে তাকে হত্যা করে ফেলে। তারপরে বিভিন্ন রকম নাগ এবং রাক্ষস পাঠিয়ে তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তাতেও তাকে শ্রীকৃষ্ণকে ওই 5-6 বছর অবস্থায় মারতেও পারেনি। হ্যাঁ, তারপরে পরবর্তীকালে সে কংস দেখলো যে এইভাবে তো মারা যাবে না, তাহলে শ্রীকৃষ্ণকে আমার বাড়িতে নিয়ে আসা হোক, আমার এই মথুরায়। তখন শ্রীকৃষ্ণকে নেমন্তন্ন করলো যে তুমি আসো, তুমি এসে আমার সঙ্গে আর কোনো শত্রুতা নেই, তুমি আসো, তোমাকে আমি অভ্যর্থনা করবো। হাতির পায়ের তলায় মারার চেষ্টা করেছে। বিভিন্ন রকম দস্যু এবং কুস্তিগীরদের দিয়ে নারগোপালকে মারার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই করতে না পারাতে তখন কংস নিজে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয় এবং সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ কংসকে ধ্বংস করে সারা পৃথিবীতে অরাজকতা
এবং তার যে রাজত্বে শান্তি স্থাপন করে যেখানে মথুরার সিংহাসনে শ্রীকৃষ্ণ বসে এবং সবাই ভালোভাবে বাস করতে আরম্ভ করে। ভালোভাবে কি করা হয়? শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। তো রাধাকান্ত নমস্তুতে এতৎ সগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নারুগোপাল শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। এই জাস্ট পুজোটা হলো, তো এখন চলো প্রসাদ খাই। আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, তোমাদের সাথে আমি আবার নেক্সট ভিডিওতে দেখা করছি।